গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যার কিছুটা পরবর্তী সময়ে আমি চলে এলাম উত্তরবঙ্গ বিজ্ঞান মঞ্চ শিলিগুড়ি, যেটাকে আমরা শিলিগুড়ি সায়েন্স সেন্টার বলে থাকি। তো আশেপাশের চারিদিকটা দেখে আমি বিজ্ঞান মঞ্চের ভেতরে প্রবেশ করছি। তো সিঁড়ি বয়ে আমি ভেতরে প্রবেশ করছি। তো ভেতরে প্রবেশ করে আমি চারিদিকটা একবার দেখে নিচ্ছি। আপনারা যদি কখনো আসেন তো সন্ধ্যার পরবর্তী সময়ে আসবেন, কারণ এই সময়টা চারিদিকে আলো থাকে এবং দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে একটা বাদ্যযন্ত্র দেখতে পেলাম। তো সেখানে গিয়ে বাদ্যযন্ত্র বাজানো শুরু করলাম। আপনারা একটু আওয়াজটা শুনে নিন। সামনে একটা দূরবীনের মতো যন্ত্র দেখতে পেলাম, সেখানে চোখ লাগিয়ে অনেক কিছু দেখতে পেলাম। এটা একটা বাচ্চাদের খেলনার মতো জিনিস, খুবই সুন্দর একটা আকর্ষণীয় জিনিস। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে অন্য একটি রুমে প্রবেশ করলাম। এখানে পিরামিড আকৃতির একটি স্তূপ রয়েছে, যেটার এক প্রান্ত থেকে বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে, অন্য প্রান্ত থেকে অন্য একটি দৃশ্য দেখা যাচ্ছে। এটা কিছুক্ষণ পরপর চেঞ্জ হয়ে থাকে। তো সত্যি বিজ্ঞানের যে ক্রিয়াকলাপ, এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই আসবেন শিলিগুড়ি সায়েন্স সেন্টার। সামনে একটি চলমান ট্রেন দেখে তার সামনে দিয়ে আমি হাঁটতে শুরু করলাম এবং সেটা দেখে আমি এখানে চোখ লাগিয়ে কিছু একটা দেখতে পাচ্ছি। এখন কি দেখছি এটা বলবো না, আপনারা এসে অবশ্যই দেখবেন কি দেখা যাচ্ছে। তো এরপর আমি একটু অন্ধকার রুমে প্রবেশ করলাম, যেখানে ক্যাপচার ভালো আসছে না, কিন্তু অনেক কিছু দেখার আছে। এই অন্ধকার রুমে কি আছে এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য আপনারা অবশ্যই আসবেন শিলিগুড়ি সায়েন্স সেন্টার। সামনে দেখছি অনেক লোকজন ভিড় করে আছে, একটা জিনিস মাথা হেলান দিয়ে দেখছে। তো সেটা দেখার জন্য আমি গেলাম। তো গিয়ে দেখছি সত্যি একটা অপূর্ব একটা জিনিস, এটা হচ্ছে কুয়ো। তো আমাদের যেমন গ্রামের বাড়িতে থাকতো কুয়ো, সেরকম, কিন্তু এর মধ্যে জল নেই, শুধু গভীরতায় অনেকটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমি সামনের দিকে এগোতে শুরু করলাম এবং এখানে একটু যন্ত্র দিকে হাত দিয়ে দেখলাম, একটু আতস কাচের ভেতর দিয়ে আমি আরেকটি চিত্র দেখলাম। তো সামনে মোনালিসার ছবি, না থেমে থাকতে পারলাম না। এটাকে দেখে সামনে এগোতে শুরু করলাম। সামনে এগিয়ে দেখি একটি লোক কি যেন দেখছে একটি কাচের ভিতর দিয়ে, সেটা দেখার জন্য আমি এগিয়ে যাই এবং লোকটাকে সরিয়ে দিয়ে আমি দেখতে শুরু করি। এটার ভেতর দিয়ে সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম, আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। সামনে একটি ব্লু কালারের লাইট দেখা যাচ্ছে। তো সামনে এগিয়ে দেখি ভুলভুলাইয়া। ও মাই গড, সত্যি মুর্শিদাবাদে এরকম ভুলভুলাইয়া আছে শুনেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি। তবে এটা কৃত্রিম ভুলভুলাইয়া, তো কাচের তৈরি পুরোটা। তো আমি যেদিকে যাচ্ছি পুরো ধাক্কা খেয়ে যাচ্ছি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোন দিকে বেরোবো। তো বাচ্চারা তো এখানে আসলে পাগল হয়ে যাবে, কিভাবে কোন দিকে বেরোবে, তো কান্নায় ভেঙে পড়বে। আমি অনেকবার বেরোতে গিয়ে অনেকবার কাচের সঙ্গে ধাক্কা খেলাম এবং কয়েকজনের সঙ্গে ধাক্কা খেয়েছি। অবশেষে আমি এখান থেকে বেরিয়ে আরেকটি গ্লাস ফটো ফ্রেমের সামনে বসে কিছুটা সময় আনন্দ করার পর এখান থেকে উঠে আমি সামনে একটি মিটিং টেবিল দেখতে পেলাম। মিটিং টেবিলের ভেতরে প্রবেশ করে দেখছি আমি বসার সঙ্গে সঙ্গে আমার 4-5টা প্রতিচ্ছবি বসে পড়লো এবং আমি চায়ের কাপে হাত দিয়ে তার বেরিয়ে আসলাম সেখান থেকে। তো সেখান থেকে বেরিয়ে আরেকটি রুমে প্রবেশ করলাম আমি। তো এখানে দেখছি লোকজন অনেকটাই ভিড় করে অনেক কিছু দেখছে। তো আমিও দেখার জন্য সামনে এগোতে শুরু করলাম। এদিক সেদিক ভালোভাবে দেখে আমি সামনের দিকে এগিয়ে গিয়ে এখানে হাত দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করলাম, অনুভব করার চেষ্টা করলাম। অনুভব করে আমি সামনে এসে একটা বাদ্যযন্ত্র সেটাকে ঘুরিয়ে দিলাম এবং আরেকটু বাদ্যযন্ত্র সেটাকেও ঘুরিয়ে দিলাম। এরপর আমি আরেকটা বাদ্যযন্ত্র এখানে আসলাম, সেটা বাজানো শুরু করলাম। আপনারা সাউন্ডটা শুনুন, খুবই একটা মধুর সাউন্ড। বাজানো হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে আর একটু রুমে প্রবেশ করি আর কি। প্রবেশ করে দেখি কিছু দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন না জিনিসটা কি দেখা যাচ্ছে আর কি। তো এখান থেকে বেরিয়ে আমি আরেকটা রুমে যাচ্ছি। তো এই রুমেও দেখছি অনেক লোকজন ভিড় করে আছে, কিছু ফটো ফ্রেম দেখছে। এই ফটো ফ্রেমগুলো সত্যি অসাধারণ আর কি। তো দেখলে সত্যি অরিজিনাল মনে হবে আপনাদের। এটা যে ফটো সেটা বোঝার কোনো বুদ্ধি নেই, নিজের চোখে যখন দেখবেন। এখানে মোবাইলে দেখতে গেলে সেরকম কিছু একটা দেখা যাচ্ছে না। সামনে একটা অন্ধকার রুম দেখা যাচ্ছে, তো সেটার দিকে আমি এগোতে শুরু করলাম। এগোতে গিয়ে দেখি আমি পুরো অরিজিনাল চিড়িয়াখানা লাগছে। এই চিড়িয়াখানা রয়েছে, নদী রয়েছে, নদীর পাশে অনেক জীবজন্তু রয়েছে, কুমির রয়েছে। নদীতে কুমির নয়, নদীর ডাঙায় রয়েছে কুমির। এছাড়া রয়েছে সিংহ, হাতি, হরিণ। সেসব আমি দেখে দেখে আবার চলে যাচ্ছে। অনেক রাত হয়েছে অনেকটা। তো মোটামুটি 8টা বাজে। এখানে দুটো বাচ্চা দেখছে, আমি বাচ্চাটাকে দেখে আমিও দেখা শুরু করলাম। বাচ্চাটাকে দেখাচ্ছি এই জিনিসটা কি। তো হাতিটা খুবই অরিজিনাল লাগছে। এগুলো যে দেখতে পাচ্ছেন সব আর্টিফিশিয়ালে তৈরি। বিজ্ঞানের এই অগ্রশীলতা আমাদের চোখ সত্যি বলে মেনে নেয়। অবশ্যই আসবেন সায়েন্স সেন্টার শিলিগুড়ি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম বলবেন না।